গুড মর্নিং বন্ধুরা, তোমাদের সকলকে স্বাগত আরতি ডেইলি ব্লগে। এসে গেছে আজ একটা নতুন ব্লগ নিয়ে। সাথে থেকো, পাশে থেকো, সাবস্ক্রাইব করে দিও। চলো, এখানে এনেছে চিংড়ি মাছ। তো চিংড়ি মাছ ছাড়াবার নিনজার টেকনিক দেখাচ্ছে আমাদেরই দোকানের স্টাফ। আমার সম্পর্কে এমনিতেই নাতি সাহেব হয়, পাড়ার সম্পর্কে আমার দোকানেই থাকে। তো দেখো, ও ভিডিও করতে উঠে পালালো। আমি একটু করে দে পরিষ্কার, কীভাবে করিস। তো যাই হোক, ওরা কি আর করতে পারে, তবুও আমি একটু মজা করলাম। আর আমাদের জন্য এনেছে ক্যাঁদ পাকা। এটা তো আমাদের এখানে জঙ্গলমহলের একদম বিখ্যাত। এগুলো আমরা ছোটোবেলায় প্রচুর কিনে খেয়েছি। এখন এই জঙ্গলমহলে শ্বশুরবাড়ি হওয়ার পরে এখন এগুলো গাছ থেকেই আমরা খেতে পাই। তো একদম টাটকা, দেখতেই পাচ্ছ কী সুন্দর এনেছে। আর এক্ষুনি অবশ্য খেয়ে নেবো কয়েকটা, কেননা এগুলো তো সবসময় নষ্ট হয়ে যাবে ফেলে রেখে দিলে। তো কর্তা বেশ কয়েকটা আনার পরেই খেয়ে নিয়েছে, আর আমিও এবার খাচ্ছি আর তোমার সাথে শেয়ার করছি। ছেলে মেয়েকেও বললাম যে এগুলো সিজনের ফল, খাওয়া খুব ভালো। এগুলো একদম মানে কোনো ওষুধ সার এসব তো কিছু প্রয়োগ করে না, বড় বড় বৃক্ষ গাছ, আর জঙ্গলে এগুলো এমনি এমনি হয়। তো এর যে আলাদা স্বাদ, মানে এটা অসম্ভব সুন্দর স্বাদ, আর খাওয়াও ভালো। তো ওদেরকে রিকোয়েস্ট করলাম, ওরা বোঝে এখন নয় তখন, তখন নয় পরে, কখন খাবে কে জানে। আমি তো নিজে কয়েকটা এখন খেয়ে নেবো। তো কয়েকটা বেশ কালো কালো আছে, কিন্তু বেশিরভাগগুলো ভালো আছে। খুব সুন্দর ফলটা খেতে, কিন্তু তোমরা কে কে খেয়েছো জানাবে। চলো, এদিকে দুপুরে রান্না বসিয়ে দিয়েছি। আজ একদম তাড়াতাড়ি করছি। চিংড়ি মাছটা যে আমার হেল্পিং হ্যান্ড আছে, ও পরিষ্কার করে দিয়েছে। ওটা আজ আর রান্না করবো না, আজকে অনেক কিছু আনা হয়েছে। তো বড় মাছ এনেছে, বড় মাছ আনলেই আমার ছেলে বলে, মা কাঁচা মাছের ঝোল করে দাও। ওইটা খেতে ভীষণ ভালোবাসে। তো সেই জন্য আমি এখানে কাঁচা মাছের ঝোলটা বসিয়ে দিয়েছি। আজকে কর্তাও বললো তাড়াতাড়ি একটু দোকানে এসো, কাজ আছে। সেই জন্য আমি এখন ছুটবো ঝিলিমিলি। আর এখানে কাঁচা মাছের ঝোলটা করলে ও বলার পরে আমি যেন হাতে চাঁদ পেলাম, কেননা আমারও বেশ সুবিধা হয়ে গেল। এটা রান্নাটা খুব তাড়াতাড়ি হয়ে যায়, মাছ ভাজার কোনো ঝক্কি ঝামেলা থাকে না। তো চলো, এখানে সমস্ত মশলা দিয়েছি, গোটা গরম মশলা ফোড়ন দিয়েছি, পেঁয়াজ ভাজা হয়ে গেছে, আর রেগুলারের যে মশলা লবণ জিরে ধনে এগুলো দিলাম, হলুদ সব কিছু দিয়েছি। আর তারপর এটা ভালো করে কষাতে হবে মশলাটা। তারপর এর মধ্যে গোটা মাছগুলো, কাঁচা কাঁচা মাছগুলো ছেড়ে দেবো এর মধ্যে। এটা আমার বাবা দারুণ রান্না করতো, আমরা ছোটোবেলায় এটা ভীষণ পছন্দ করতাম। তো সেই ধাতটা আমার ছেলে মেয়েও পেয়েছে, ওরাও ভীষণ পছন্দ করে। বড় মাছের পিস হলেই আমার ছেলে শুধু একটা আবদার করে, মা কাঁচা মাছের ঝোল করে দাও। আর মেয়ে হলেই বলে, মা দই কাতলা করব, এই করব। ও বেশ পারেও করতে, বেশ সুন্দর রান্নাটাও করে। কিন্তু আজ আমি নিজেই তাড়াতাড়ি বসিয়ে দিলাম, বলি না, আমাকে যেহেতু যেতে বললো, ওদের ভরসায় রেখে দিলে কখন কী করবো আমার সেদিকে একটা টেনশন থেকেই যাবে। তো সেই ভালো হলো, আমি এখানে মাছটা বসিয়ে দিচ্ছি। আর ভাত তো হয়েই গেছে, ভাতের হাঁড়ি উবুর করে দিয়েছি। আর মাছের পিসগুলো দেখো কী সুন্দর এনেছে। এটা কিন্তু কাঁচা মাছের ঝোল দারুণ হবে। তো যাই হোক, চলো, এখন মশলাটা ভালো মতো কষানো হয়ে গেছে। আর মাছগুলো দেওয়ার পরে তো মশলাটা আর কষানো যাবে না। মাছগুলো দিয়ে বেশি বেশি যদি নাড়াচাড়া করি, তখন আবার মাছগুলো ভেঙে যাবে। তো যাই হোক, চলো, মশলা থেকে দেখো তেলটা কী সুন্দর করে ছেড়ে বেরিয়ে এসেছে। কাঁচা লঙ্কা ফোড়ন দিয়েছি, আর আজকে একটু কাশ্মীরি লঙ্কা দিলাম ভালো রং হওয়ার জন্য। আর টমেটোগুলো আমাদের বাগানের টমেটো, প্রচুর টমেটো, টমেটো খেয়ে শেষ করা যাচ্ছে না। মুড়ির সাথে, কাঁচা সবজির সাথে তো খাওয়া হচ্ছেই, চাটনি করা হচ্ছে, প্রচুর টমেটো। দোকানে যারা স্টাফ তারাও নিচ্ছে, অবশ্য ওদেরকেও দেওয়া হয়েছে। তো চলো, টমেটোটা এখানে সম্পূর্ণ গলে গেছে, টমেটো গলে যাওয়ার অপেক্ষা শুধু। টমেটো গলে গেল, এরপরে মাছগুলো সব এক এক করে ছেড়ে দেবো। আর গ্যাসটা একদম কমিয়ে রেখেছি। আর এই রান্নাটা আমার দিদিরাও খুব ভালো করে। তো ওরা যদি ভিডিওটা দেখে, ওরা তখন ভাববে যে আমি বানিয়েছি বলে দেখবে। তো যাই হোক, চলো, মাঝে মাঝে কোনো রান্না আটকে গেলে, না পারলে আমি বড়দিকে সাথে সাথে ফোনটা করি। ও হচ্ছে আমার রান্নার তারণহার। সাথে সাথে ফোন করলে বড়দি ফোনে বলে দেয়, এইভাবে কর ওইভাবে কর। তো আজও ভেবেছিলাম বড়দিকে একটুখানি জিজ্ঞেস করবো, প্রসেসিংটা তো ঠিকঠাক করে জানা হয়ে যেত। কিন্তু আমি বললাম না, তারা আছে বলে আর ফোন করলাম না। ফোন করে শুধু রেসিপি জানতে যাবো কি, আমাদের দুই বোনের প্রচুর গল্প হয়ে যাবে, প্রচুর। বনে বনে গল্প, মানে বুঝতেই পারছো। রান্না টান্না মাথায় উঠবে, আর শুধু কথা, অনেক অনেক গল্প হয়। যে দিদিকেই ফোন করি না কেন, 1 ঘন্টা করে এক একটা ফোনের সময় লেগে যায়। কর্তার কাছে মাঝে মাঝে বকুনিও খাই যে কত প্রয়োজনীয় ফোন ঢোকে, তুমি শুধু সবসময় ফোনে ব্যস্ত। কিন্তু কী করবো, বোনের গল্প বলো। তো যাই হোক, চলো, রান্নাটা মোটামুটি এবার কষানো হালকা করে হয়ে গেছে। আর এখানে মাছগুলো দেওয়ার পরে জল দিয়েছি, আর যেমনি জলটা ফুটে উঠলো, ঢাকা দিয়েছিলাম। আর ঢাকাটা দেওয়ার পরে এবার মাঝখানে ঢাকাটা খুলে আমি আর একবার করে মাছগুলো আস্তে আস্তে উল্টে দিচ্ছি। আর দেখতেই পাচ্ছ মাছগুলো কী সুন্দর গোটা গোটায় আছে। আর অনেকে ভিনিগার দেয় বা লেবুর রস দেয়, আমি অবশ্য দিইনি, কেননা আমি বেশি নাড়াচাড়া করি না, তো ওই জন্য ভাঙে না। আমি হালকা করে ছেড়ে দিয়ে তারপর জল ঢেলে দিয়েছিলাম, আর মাঝখানটা আবার একবার করে উল্টে দিয়েছি।
চলো রান্না হয়ে গেছে, আর আমাকে যথারীতি আমার বাহন চলে এসেছে নিয়ে যাওয়ার জন্য। আর আমি এখন যাচ্ছি শপিং মলে, ওখানে আমার একটু সময় লাগবে। এখন বাজে মোটামুটি 9:30 থেকে 10টার মধ্যে আমি বেরিয়ে যাচ্ছি, এখন বেশি 10টাও বাজেনি। তো যাই হোক চলো, দোকান গিয়েছিলাম, যা যা আমার কাজকর্ম ছিল সব চুকিয়েছি। আর কর্তা জিজ্ঞেস করলো কী রান্না করেছো, আমি বলি শুধু ভাত আর মাছের ঝোল করে দিয়ে এসেছি। বললো চলো তাহলে হোটেল থেকে একটুখানি পোস্ত টোস্ত কিছু নিয়ে নিই। তো এখানে একটু পোস্ত আর সবজি নিয়ে নিলাম। তো এখানে দেখতেই পাচ্ছ আলু করলা ভাজা দিয়েছিল হোটেল থেকে, আমি সেটা অল্প নিয়েছি, আর একটু টমেটো মাখা নিলাম। আর আমি শুধুমাত্র ছাঁচি পেঁয়াজ আর কাঁচা মাছের ঝোলটা দিয়ে খাবো। আর হোটেল থেকে যে রান্নাগুলো এনেছি ওগুলো মাকে, শাশুড়ি মাকে আর আমার ছেলেকে এদেরকে দিয়ে দিয়েছি, আমি নিইনি। আমি মাছের ঝোলটা দিয়েই খাবো বলে আর কিছু সবজি নিলাম না। আর দেখতেই পাচ্ছ পায়রাগুলো এতদিন আসেনি আমাদের বাড়িতে, কেন কি মাঠে প্রচুর সর্ষে ছিল, ধান ছিল, ওই জন্য ওরা এখন আর বাড়িতে খেতেই আসছিল না। আমি অনেক চাল রুটি দিচ্ছিলাম, সব ফেলে যাচ্ছিলো। এখন যেহেতু চাষিরা সব ঘর ঢুকিয়ে নিয়েছে, এবার কিন্তু সারা গ্রীষ্মটা ওরা ঠিক আসবে বাড়িতে। তো চলো এখন সন্ধ্যের সময় রেডি টেডি হয়ে, সন্ধে আর নেই এখন, মোটামুটি বেজে গেছে 8:30 পেরিয়ে গেছে। আমরা টোটোতে করে চলে এসেছি বিয়ে বাড়ি। তোমরা হয়তো ভাবছো যে চৈত্র মাসে আবার কিসের বিয়ে, কিন্তু চৈত্র মাসে বিয়েটা এটা হঠাৎ করে হয়েছে, মন্দিরে বিয়ে হয়েছে। তো মন্দিরে বিয়ের নাকি দোষ নেই। আর তারপরে এরা একটা বৌভাত বেশ ধুমধাম করে দিচ্ছে। তো যেরকমটা হয় সেরকমটা হাতে সময় নিয়ে এরা বৌভাতটা দিল, বেশ সুন্দর করে ডেকোরেশন করেছে যেরকমটা হয়। হঠাৎ হলেও কিন্তু খাতির আপ্যায়ন খাওয়া দাওয়া কোনোটাই ঘাটতি ছিল না। খুব সুন্দর বউ হয়েছে, খুব সুন্দর মিষ্টি বৌমা হয়েছে। তো চলো এখন ভেতর দিকে যাই। আর আমি তো বউকে দেখিয়েছি আগে, তোমাদেরকেও একবার দেখিয়ে দিই। এই হচ্ছে নতুন বউয়ের এখানে বসার জায়গা। তো দেখতেই পাচ্ছ কি মিষ্টি বউ হয়েছে। চলো চটপট খাওয়া দাওয়াটা সেরে নিই। এখন এদের প্রচুর লোককে নিমন্ত্রণ করেছে বলে না, এত ভিড় প্যান্ডেলে তো জায়গায় হয়নি। তো আমরা একটু বাইরে গল্প টল্প করছিলাম, আর 2-1টা ব্যাচ হয়ে যাওয়ার পরে আমরা বসেছি, এসেও ছিলাম অবশ্য আমরা অনেক লেটে। রান্না কিন্তু প্রচুর কিছু হয়েছিল। তোমার এই যে বাসন্তী পোলাও, পনির, রাধাবল্লভী, চানা মশলা সব কিছু হয়েছে। ভাত তো ছিলই, সাদা ভাত একটু থাকলে ভালো হয় বলো, ভোজবাড়িতে অনেক কিছু খাওয়ার পরে। মিক্সড ডাল ছিল, ইঁচড় চিংড়ি ছিল। দাঁড়াও পরপর কী কী আসছে দেখে দেখে তোমাদের বলি। আর এখানে ছিল মাছের কালিয়া, চাটনি, মিষ্টি, পাঁপড়, পায়েস, যা যা কিছু হয় বৌভাতে তো পায়েসটা কম্পালসারি হয়েই থাকে। রসগোল্লা, আজকে কি মনে হলো ভালো 2টো রসগোল্লা খাই, রসগোল্লাটা বেশ সুন্দর ছিল টেস্ট। আইসক্রিম তো ছিলই। তো চলো এবার হজমোলা খেতে খেতে বাড়ি ফিরবো, আর ব্লগটা এখানে শেষ করবো। ভালো লাগলো